কেউ বনের গহনা, কেউ বিক্রি করেছেন ভিটে মাটি, ধার দেনা করে কোনো মতে জুগিয়েছেন বিদেশ যাওয়ার অর্থ। সকলের স্বপ্ন মরুর দেশ সৌদি আরবে গিয়ে স্বপ্ন পূরণ, বাড়তি উপার্জনে একটু সচ্ছলতা। অবশ্য দালালের খপ্পরে পড়ে ভেঙেছে সব স্বপ্ন। আমি টাকা দিয়েছি যাই আমার বোনের গয়নাগুলো বন্ধক দিয়ে, কেন অনেকে আছে যে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। এই যে উনি আরশাদ ভাই, উনিওকে বাড়িঘর বন্ধক দিয়ে টাকা দিছে। তাহলে এই যে এতগুলা লোকের হয়রানি করতেছে, এতগুলা লোকের এই পরিস্থিতির ভিতরে, তো এরা এখন যাবে কই? প্রতারণার শিকার 18 জন। দালালের মাধ্যমে চুক্তি হয় সৌদি আরব যাওয়ার। ভিসা প্রসেসিং সহ নানা কার্যক্রম পরিচালিত হয় পল্টনের দুটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে। ভুক্তভোগীদের দাবি, ধাপে ধাপে বিপুল অঙ্কের টাকা নিয়েও এখন তা অস্বীকার করছে এজেন্সিগুলো। এরপর যা মেন পেপার বাইর করে দিয়েছে, তারপরে এই যে ভুয়া টিকিটটা দেখাই এরা আমাদের থেকে বাকি 1.5 লাখ টাকা নিয়ে গেছে। এই যে ভুয়া টিকিটটা দেখাই এরা বাকি 1.5 লাখ টাকা আমাদের থেকে নিয়ে গেছে। অনিশ্চিত বিদেশ যাত্রা, অন্যদিকে পাওনাদারের চাপ, সর্বস্ব হারিয়ে পথে বসার উপক্রম ভাগ্য বিড়ম্বিত মানুষগুলোর। যার যার ভিটামাটি বন্ধক, যার যেটা সম্ভব হয়েছে সবগুলা বন্ধক রেখে আমরা ঢাকাতে আসছি আজকে প্রায় 9 দিন। এখন ওনারা আসার পর ওনারা বলতেছে আমাদের টাকা পরিশোধ হয়নি। তো বললাম যে আমাদের সব টাকা পরিশোধ করা হয়েছে। কারণ আপনাদের কোনো টাকা পরিশোধ করা হয়নি, আপনারা কারা, আপনাদেরকে আমরা চিনি না। প্রতারণাকারী এজেন্সি নয়াপল্টনের উত্তরবঙ্গ ওভারসিসে দেশ টিভি ক্যামেরা। এই এজেন্সিকে টাকা দিয়েছেন অন্তত 10 জন। উত্তরবঙ্গ ওভারসিসের নেই কোনো বৈধ কাগজপত্র। অন্য রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়ে বিদেশে লোক পাঠায় প্রতিষ্ঠানটি। না ভাই, আমার রিক্রুটিং লাইসেন্স নাই, আমার লাইসেন্সটা এখনো পাই নাই, আমার প্রস্তাবিত আছে। পুরানা পল্টনের ওজিফা এয়ার ইন্টারন্যাশনালের চিত্র একই। আমার যেটা রানিং যেটা এটা তো মেয়াদ শেষ হয়ে গেছে, করতে হবে। আমি যেটা আপনাকে লাইসেন্স আছে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ডকুমেন্টস আছে। কিন্তু ওনাদের যে বিষয়গুলো আমি যেটা আবার বলতেছি, ওনারা যদি আমার কাছে হিসাবেও যদি কোনো টাকা দিয়ে থাকে আমাকে দেখ বা অ্যাকাউন্টে দেখ, তাহলে আমি ড্রাইভার আমি নিব। এবং যদি ওনারা যদি ক্ষতিগ্রস্ত, আমি নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত, আপনাদের বলছি। নিজেদের কাগজপত্র না থাকলেও অন্য 5 প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ গমনের ছাড়পত্র নেয় এজেন্সিগুলো। বাইরের নেতারা বলছেন প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সরকারকে। এটার জন্য তো অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। তো এই ধরনের প্রতারণা যারা করে থাকে তারা তো প্রতারণা যে করে সে তো প্রতারক, তার বিরুদ্ধে তো কঠিন ব্যবস্থা আছে, লাইসেন্স ক্যান্সেল অন্যান্য ব্যবস্থা নিশ্চিত করে থাকে। আমার যে বিষয়ে যে ব্যাপারে যদি কেউ রিপোর্ট করে তাহলে সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ভুক্তভোগীরা চান দ্রুত তাদের বিদেশ পাঠানোর ব্যবস্থা হোক কিংবা অর্থ ফেরত দেওয়া হোক। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।